অনেক দিন পর হঠাৎ করে গ্রামে চলে গেলাম। আমার ভাই আসছিল আমাদের বাসায় বেড়াতে। তো ওর সাথে ভাবলাম কয়েকদিন যেয়ে বাড়িতে থেকে আসি। তো বাড়িতে যাওয়ার একটা উদ্দেশ্যও ছিল। তো আলহামদুলিল্লাহ যে কারণে বাড়িতে গেছিলাম সেটা পুরোপুরিভাবে পূরণ করতে পেরেছি। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বাড়িতে যেয়ে তো কোনো কাজকর্ম ছিল না, শুধু এদিকে ওদিকে ঘোরাফেরা করতাম। মা রান্নাবান্না করতো, শুধু খেতাম আর ঘুমাতাম। তো প্রথমে তো বাবার বাড়িতে গেছিলাম, বাবার বাড়ি কিছুদিন ছিলাম। তারপরে হচ্ছে মামা বাড়িতে গেছিলাম। তো মামা বাড়িতে যাওয়ার পরে আমার ফোনটা নষ্ট হয়ে গেছিলো। অনেকগুলো ভিডিও করে রাখছিলাম, ভিডিওগুলোও সব ডিলিট হয়ে গেছে। তো এজন্য আর মামা বাড়ির ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তো এদিকে আমি ঘুম থেকে উঠেই সকালবেলা ঘোরাঘুরি করতেছিলাম। তো মা বলল পুঁইশাক কাটতে। তো এখান থেকে হচ্ছে অনেকগুলা পুঁইশাক কেটে নিলাম। আর এই তো লেবুগুলো হচ্ছে রেখে দিছে আমাকে দেওয়ার জন্য, মানে বাসায় যখন যাব তখন নিয়ে যাব। আর এই তো আমাদের বাড়ির উঠানে একটা ডালিম গাছ আছে। এই গাছটা কিন্তু অনেক পুরনো। তো ডালিম গাছে অনেক ডালিম হয়। তো বাবার বাড়িতে কিছুদিন থেকেই তো শ্বশুর বাড়িতে চলে আসছি। আসার পরে আমার শ্বশুর আর হচ্ছে আমার ভাসুর মিলে ছাদ থেকে পেঁয়াজগুলো পারছে। এগুলো আমাদের পেঁয়াজ। আর হচ্ছে আপনাদের ভাইয়া আজকে গাড়িতে উঠবে, মানে আজকে কালকে গাড়িতে উঠছে, আজকে বাসায় এসে পৌঁছাবে। তো আপনাদের ভাইয়া চলে আসার পরে এই তো রাস্তার ওই পারে হচ্ছে আমার ননদ বাড়ি। তো আমার ননদ বাড়ি যাচ্ছি, ওখানে হচ্ছে ননদ বাড়িতে যে কিছু পিঠা খাবো, পিঠা বানিয়েছে। তো আর ননদ বাড়ি কিন্তু রাস্তার পাশেই, বেশি দূরে না। তো এদিকে হচ্ছে আমাদের একটা গরু কিনে নিয়ে আসছে। তো এখানে হচ্ছে গরুর পা ধুয়ে তারপরে গোয়ালে উঠানো হবে। তো আমরা ননদ বাড়ি থেকে এসেই তো গরুটা দেখতেছিলাম। তো বিকালবেলা হচ্ছে ছাগল চলে আসছে, আমার বাবার বাড়িতে ছিল আমার ছেলের আকিকার জন্য। তো সেখান থেকে আমার আব্বু আর আমার ভাই বোন মিলে ওরা চলে আসছে আগে আগে, কালকে যেহেতু অনুষ্ঠান। আর হচ্ছে আমাদের মোটরসাইকেল আছে, আব্বু চলে যাবে এখনই, পরে অনুষ্ঠানের দিন সকালে সবাই আসবে। তো এটা হচ্ছে অনুষ্ঠানের দিন, সবাই মিলে এখানে রান্নাবান্নার আয়োজন করতেছে। তো আমার ছেলের আকিকার অনুষ্ঠানটা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই করতে পারছি। তো এখানে হচ্ছে ছোট বড় সবার জন্য বাটি রেডি করতেছিল, মানে একটা বাটিতে 4 পিস করে মাংস থাকবে। তো যাই হোক, ভালোভাবেই 300 লোকের আয়োজন করা হয়েছিল, ভালোভাবে অনুষ্ঠানটা মিটে গেছে। আত্মীয় স্বজন ছিল। তো তারা চলে যাওয়ার পরে পরের দিন আমরা হচ্ছে চলে আসছি আমার ননদ বাড়ি, মানে রাস্তার এপারে যে ননদ বাড়ি ওইখানে। তো এখানে হচ্ছে আজকে আমাদের খাওয়ার কথা ছিল, এখান থেকে খেয়ে তারপরে আমার বাবার বাড়িতে যাব। তো এখানে হচ্ছে কুমড়া ফুলের পকোড়া বানাবে, মানে আমরা বাড়িতে গেলে আশেপাশের মানে চাচি শাশুড়ি তারপরে ভাবিরা সবাই আমাদেরকে খুবই ভালোবাসে। তো আমরা এটা খেতে পছন্দ করি বলে দিয়ে গেছে। তো এদিকে এসে দেখি অনেকগুলা ফুল ফুটছে এই গেট ফুল গাছে, আমরা তো গেট ফুলই বলি। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমার বাবার বাড়িতে যাচ্ছি। আপনাদের ভাইয়া তো আমার বাবার বাড়িতে যায় নাই, তো এই জন্য আজকে যাচ্ছি। সেখান থেকে দুপুরের খাওয়া দাওয়া করে মানে রাতের বেলায় হচ্ছে আমার ছোট ননদ বাড়ি, যে সেখান থেকে খাবার খেয়ে বাড়িতে চলে আসলাম। তো আজকে হচ্ছে টিকিট কাটতে যাওয়ার কথা ছিল, তো আপনাদের ভাইয়া টিকিট পায় নাই, এই জন্য হচ্ছে কালকে যাওয়া হবে না, পরশুদিন যেতে হবে। তো এই জন্য আমার শাশুড়ি এখানে শাক ঘন্ট আর হচ্ছে চিতই পিঠা বানাচ্ছে। আর এটা হচ্ছে চলে আসার দিন, চলে আসার দিন হচ্ছে এই তো এখানে কিছু সবজি নিয়ে আসছে আমার বড় ননদ। তো আমি হচ্ছে এখানে প্রস্তুতি নিচ্ছি চলে যাওয়ার জন্য। আসলে আমাদের রুমে কেউই থাকে না, আমার শাশুড়ি হচ্ছে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে রাখে, সবসময় পরিষ্কার রাখে। তারপরেও হচ্ছে ইঁদুরে সব কিছু কেটে দিচ্ছে। তো আমি এখানে কাপড় চোপড় সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, আজকে আমরা হচ্ছে চলে যাব। আসলে ঘরটার জন্য অনেক বেশি মায়া করে, ঘরের এই তো এসব জিনিসপত্র সব কিছু এভাবে ফেলে রেখে আমরা দূর দেশে পড়ে থাকি। তো ঘরের কাজ এখনও কমপ্লিট হয়নি, ঘরে হচ্ছে টাইলস করতে হবে, রং করতে হবে। আসলে আমরা থাকি না বলে ঘরের কাজও করা হয় না। আর এদিকে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, কিভাবে যে যাব আমরা রেডি হয়ে কিন্তু বসে আছি, বৃষ্টি থামার অপেক্ষা করতেছি। আর আমাদের বাড়িতে কিন্তু এখন অনেক মানুষ আসছে, আশেপাশের পাড়া প্রতিবেশী, আমরা চলে যাব এই জন্য। তো আমরা অনেক দূরে থাকি বলে সবাই কিন্তু আমাদেরকে অনেক বেশি ভালোবাসে, অনেক দিন পর পর আমরা বাড়িতে আসি। তো তাদেরকে আর দেখালাম না, তো অনেক কষ্টে আমরা কাউন্টার পর্যন্ত পৌঁছেছি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো এদিকে রাজবাড়ির এই পাশে এসে দেখি আর বৃষ্টি নাই, এটা হচ্ছে কুমিল্লা। কুমিল্লার এদিকে এসেও দেখি কোনো বৃষ্টি নাই, কিন্তু আমাদের গ্রামের ওদিকে বৃষ্টি হচ্ছে। তো কুমিল্লা হোটেলে একটু থামছিল গাড়ি 20 মিনিটের মতো। তো তারপরে তো চট্টগ্রাম আমরা পৌঁছে গেছি, বাস থেকে নেমে একটা সিএনজি নিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে বাসায় চলে যাচ্ছি। আসলে গ্রামের স্মৃতিগুলো খুবই মনে পড়তেছিল, গ্রামের গেলে সবাই অনেক বেশি আদর করে, একদমই কাজ করতে দেয় না। আমার শাশুড়ি তো বলে যে বাসায় অনেক কষ্ট করে ছেলে মেয়েকে নিয়ে, এখানে কাজ করতে হবে না, রেস্ট করো। তো যাই হোক, এই তো বাসায় চলে আসছি।
আর গ্রামের কথা ভাবতেছিলাম। তো সবাই ভালো থাকবেন। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।